আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ধারাবাহিক তাফসির পর্ব 53 আয়াত নম্বর বাকারা 60 এবং 61। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা যে বিষয় নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে পানি আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমরা যে পানি দিয়ে বাঁচি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ময়দানে তিহের মধ্যে যে 40 বছর বন্দী রেখেছিলেন, এই সময় তারা একেবারেই মরণাপন্ন হয়ে পানির সংকটে পড়েছিল। ওই সময় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছিলেন। এই পানি সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা এই আয়াত দুটি দিয়ে যে বিষয় আমাদেরকে বুঝাইতে চাইছেন, আল্লাহ তাআলা যেন দয়া করে আমার জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেন, আমি যেন আগে আমল করতে পারি, আপনারাও যেন আমল করে উপকৃত হতে পারেন। আমি প্রথমেই অনুবাদ করছি, এরপরে সংক্ষিপ্ত তাফসিরের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন আমার কাছে পানি চেয়েছিল, তখন আমি তাকে বললাম ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার, যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করো। ফানফাজারাত মিনহু 12 আইনা, অতঃপর ওই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। সুবহানাল্লাহ। قد علم كل أناس مشربهم قد علم كل أناس مشربهم, তারা প্রত্যেকেই জানতো যে কোন ঝর্ণা কোন গোত্রের জন্যে, কারণ মূসা নবীর সাথে জনসংখ্যা ছিল 6 লক্ষ, আর এই 6 লক্ষের মধ্যে মোট 12টা গোত্র ছিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রিজিক থেকে খাও এবং পান করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এই পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, হে নবী আপনি স্মরণ করেন যখন মূসা আলাইহিস সালাতু সালামকে তার সম্প্রদায়ের লোকেরা বলতেছিল লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, একই রকমের খাবারে আমরা আর ধৈর্য ধরতে পারবো না। একই রকম খাবার মানে ওই যে আসমান থেকে যে মান্নার সালো আসতো প্রতিদিন সকাল সন্ধ্যায়, তো তারা এই খাবার খেতে খেতে বিরক্তি আরোপ করলো। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, হে মূসা আপনি আপনার রবের কাছে প্রার্থনা করেন ওই সমস্ত খাবারের ব্যাপারে যেগুলো জমিন থেকে উৎপাদিত হয়। মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, শাকসবজি, এরপরে হচ্ছে গম, এরপরে রসুন, এরপরে ডাল, এরপরে পেঁয়াজ। অর্থাৎ এখানে শাকসবজি, গম, ডাল, রসুন, পেঁয়াজের কথা বলেছেন, বুঝাইতে চাচ্ছেন যেগুলো জমিন থেকে উৎপাদন হয় ওই ধরনের খাবার খাবো, আসমান থেকে যেগুলো আসে এগুলো খাবো না, ভাল লাগে না। এরপর আল্লাহ তাআলা বলেন ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ তাআলা বলেন আরে বোকারা, এই উত্তম খাবারের পরিবর্তে তোমরা এই নিম্নমানের খাবারকে চয়েস করতেছো। আসমানি খাবার নিঃসন্দেহে উত্তম খাবার, তো আল্লাহ তাআলা বলতেছেন তারা বোকা, যে তারা উত্তম খাবারের পরিবর্তে নিম্নমানের খাবার চাইতেছে আল্লাহর কাছে। ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে তোমরা এক নগরীর দিকে যাও, অন্য নগরে চলে যাও, সেখানে গিয়ে তোমরা যা চাচ্ছ তাই পাবে। ওয়াদুরিবাত আলাইকুমুদ যিল্লাতু ওয়াল মাসকানাহ, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন বেইজ্জতি এবং যন্ত্রণাদায়ক আযাব। ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, আর তাদেরকে আস্বাদন করলো আল্লাহর গজব।
যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই জন্য যে তারা আল্লাহ পাকের নিদর্শনগুলোকে অস্বীকার করতেছিল। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আর তারা এই ইহুদিদের কথা বলতেছেন, তারা অন্যায়ভাবে অনেক নবীদেরকেও হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই জন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। এটা হচ্ছে মোটামুটি সরল অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 60 এবং 61 নং আয়াতের মধ্যে যেই কথাগুলি বলেছেন তার মূল প্রেক্ষাপট হলো, যখন ইহুদি বনি ইসরাইল 6 লক্ষ, প্রায় 6 লক্ষ মানুষ যারা 12টি গোত্রে বিভক্ত ছিল, 12টি গোত্র মানে হজরতে ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের এক একজন সন্তানের নসল এক একটা গোত্র হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে ভাগ করে দিয়েছিলেন, এবং প্রত্যেক গোত্রের একজন করে লিডার ছিল, একজন করে নেতা ছিল। এখন যেমন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আলাদা আলাদা করা, তদানীন্তনকালে এরকম রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, ব্যবস্থা ছিল হচ্ছে গোত্রে গোত্রে, এক একটা গোত্র এক একটা দেশের মতো। ওই গোত্রের যে লিডার উনি যা বলবেন ওইটাই সংবিধান, উনি যদি বলে ওকে কতল করো কতল, এরকম শাসন ব্যবস্থা ছিল, গোত্রীয় শাসন ব্যবস্থা। তো হজরতে ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল, এর মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, ওর গোত্রর হলো ইহুদি, আর অন্য বাকি সবগুলা সবাই বনি ইসরাইল, কিন্তু সবাই ইহুদি না। এর মধ্যে একটি গোত্র ছিল ইহুদি। হজরতে মূসা আলাইহিসসালাম এই সমস্ত লোকদেরকে নিয়ে যখন আটকা পড়ে গেলেন ময়দানে তিহের মধ্যে, তখন তারা পানির সংকটে পড়ে গেল। আপনারা যারা মরুভূমিতে সফর করছেন, মরুভূমিতে কোনো কিছু না থাকলে চলবে, কিন্তু পানি ছাড়া 1 মিনিট চলবে। তো যখন তাদের পানি শেষ হয়ে গেল, মরে যাওয়ার অবস্থা, মূসা আলাইহিসসালামের কাছে গিয়া বললেন যে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করেন পানির ব্যবস্থা হোক। কিন্তু সায়েন্সের কথা হলো ওই ময়দানে তিহের মধ্যে কোনোভাবেই পানি সম্ভব না, একমাত্র যদি আসমান থেকে বৃষ্টি না হয়, আর বৃষ্টিও হয় না। এখন তো বিজ্ঞানীরা বৃষ্টি কখন কোথায় হবে এগুলো পূর্বাভাস দিতে পারে, যদিও সম্ভব্য বলেন, ঠিকই আছে, আসমান থেকে মেঘ দেখে তারা বলতে পারে। ওই অঞ্চলগুলোর মধ্যে সহসায় বৃষ্টিও হতো না, পানি পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে আসেন, আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছিলেন। এর মধ্যে একটা পাথর আর একটা লাঠি ছিল, একটা পাথর আর একটা লাঠি। হজরতে মূসা আলাইহিসসালাম যেই পাথরটি নবীদের পরম্পরায় হজরতে শুআইব আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছেছিল। হজরতে মূসা আলাইহিসসালাম কিপ্তির এক লোককে হত্যা করার পরে তিনি যখন আত্মগোপনে চলে গেলেন মাদিয়ানে, এই মাদিয়ানের নবী ছিলেন হজরতে শুআইব আলাইহিসসালাম। হজরতে শুআইব আলাইহিসসালামের মেয়েকে তিনি বিয়ে করেন, সেখানে লম্বা সময় কাটান। তিনি যখন চলে আসবেন শুআইব আলাইহিসসালামের কাছ থেকে, তখন শুআইব আলাইহিসসালাম একটা পাথর আর একটা লাঠি তাকে দিয়েছিলেন। পাথরটা যে অনেক বড় ছিল তা কিন্তু না, একটা পাথর আর একটা লাঠি। লাঠির ব্যাপারে মুফাসসিরিনরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কোনো মুফাসসিরিনরা বলেন লাঠিটা ছিল প্রায় 15 ফিট লম্বা, কোনো মুফাসসিরিনরা বলেন লাঠিটা ছিল 30 ফিট লম্বা। মূল কথা হলো হজরতে আদম আলাইহিসসালাম যতটুকু লম্বা ছিলেন লাঠিটাও ততটুকু লম্বা ছিল, এটার ব্যাপারে সকল মুফাসসিরিনরা একমত। তো এই লাঠি আর এই পাথর আসছে কোথা থেকে? জান্নাত থেকে। আদম আলাইহিসসালামের কাছে ছিল, এরপরে পর্যায়ক্রমে অন্য নবী, মূসা আলাইহিসসালামের পূর্বে হজরতে শুআইব আলাইহিসসালামের কাছে এসে পৌঁছছিল। উনি যেহেতু তার মেয়ের জামাই আর নবী, বুঝতে পারছিলেন যে ও নবী হবে, এজন্য আল্লাহর হুকুমে নবীদের কাছে তো ওহী আসতো। আল্লাহর হুকুমে শুআইব আলাইহিসসালাম তার মেয়ের জামাই হজরতে মূসা আলাইহিসসালামকে ওই লাঠি আর ওই পাথরটা দিয়েছিলেন। তো লাঠি পাথর তো তার কাছেই আছে। তো বনি ইসরাইলরা মূসা নবীর কাছে বললেন যে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে পানি চান। আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন, ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি, যখন মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন আমার কাছে যখন তার সম্প্রদায়ের লোকদের জন্য পানি চাইল, ফাকুল্লা দরিব বিআসাকাল হাজার, আমি তখন বললাম যে তোমার লাঠি দিয়ে এই
পাথরের মধ্যে একটা আঘাত করো। তো যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন যে একটা সাধারণ পাথর, এই পাথর নিঃসন্দেহে 40 ফিটও লম্বা ছিল না, ছোট পাথর ছিল যেটা ক্যারি করা যায়। এই পাথরের মধ্যে একটি লাঠি দিয়ে আঘাত করার পরে 12টি লাইন বের হলো, 12টি ঝর্ণাধারা বের হলো, যে 6 লক্ষ মানুষ এই পানি পান করছে, অজু গোসল করছে, পশুদেরকে খাওয়াইছে। এরপরে আবার যখন প্রয়োজন হতো একটা আঘাত করত, ঝর্ণা অফ হয়ে যেত, আবার প্রয়োজন হলে আঘাত করত, আল্লাহ তাআলার কুদরতে আবার ঝর্ণা প্রবাহিত হতো। সুবহানাল্লাহ। এভাবে 40 বছর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে এভাবে পানির ইন্তজাম করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, এই প্রত্যেক গোত্রের লিডাররা তারা জানতো যে কোন ঝর্ণাধারা কোন গোত্রের জন্য, এটা আল্লাহই তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা খাও এবং পান করো আল্লাহর রিজিক থেকে। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না। মুআজ্জাজ হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন তাদেরকে পানি দিলেন, এরপরে হচ্ছে মান্না এবং সালোয়া দিলেন। তারা বলতে থাকলো এই মান্না সালোয়া আমাদের ভালো লাগে না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ, একই রকমের খাবার আমরা আর খেতে পারবো না, আপনি আপনার রবের কাছ থেকে আমাদের জন্য জমিন থেকে উৎপাদিত খাদ্যশস্যের ব্যবস্থা করেন। যেহেতু ওই জমিনটা খাদ্যশস্যের জন্য উপযোগী না, ওইটা হলো পাথর মিশ্রিত এমন এক জায়গা যেখানে ফসল হবে না, পানি তো নাই, আর পানি না থাকলে সেখানে ফসল হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, এই জমিন থেকে তোমরা বের হয়ে যাও, অর্থাৎ তোমরা এই জমিন থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাও। বাইতুল মুকাদ্দাসের জমিন এমন এক জমিন, এই জমিনটার মধ্যে এই যে বর্তমানে আপনার ফিলিস্তিনের যে আপনার মসজিদ আকসা যে জায়গায় অবস্থিত, এর পার্শ্ববর্তী জমিনটা, এটা আল্লাহ তাআলার কুদরত। এটা একেবারেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এতটাই উর্বর রেখেছিলেন যে এই জমিনে কোনো কিছু বুনলেই সর্বোচ্চ ফলন হইত। এবং আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম, একটু স্মরণ করিয়ে দিই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে যান, কাবা ঘরের কাছে রেখে যাওয়ার পরে আপনার জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, সেই কবরস্থানের কাছে গিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। কোরআনের মধ্যে দোয়াগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, যেখানে আপনার হুকুমে আমার স্ত্রী এবং একমাত্র সন্তানকে রেখে গেলাম, এই জায়গাতে আপনি ফলমূলের ব্যবস্থা করে দেন, আপনি সুপ্রিয় খাদ্যের ব্যবস্থা করে দেন, নিরাপত্তার ব্যবস্থা করে দেন, মানুষজনের আগমনের ব্যবস্থা করে দেন। এরকম অনেকগুলো দোয়া করছিলেন। তো এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মক্কা নগরীটা এটা পৃথিবীর সমস্ত মানুষ সবসময় এখানে আসবে, এখানে ক্ষেত খামার করার সুযোগ নেই, এটা শহর। এজন্য মক্কার অদূরে তায়েফ নামক একটি জায়গা আছে, যারা গিয়েছেন, তায়েফ যে শহরটি, এই তায়েফ কেন বলা হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে, ইব্রাহিমের দোয়ার কারণে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ওখান থেকে তার পাখা দিয়ে বিশাল অঞ্চল জুড়ে মাটির স্তূপকে নিয়ে বাতাসে ঘুরিয়ে ঘুরিয়ে, ঘোরানো মানে তফ করা, তফ করে 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 ঘুরিয়ে 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 ঘুরিয়ে, আমরা অনেক সময় ঝড় তুফানের সময় দেখি বাতাস এভাবে ঘুরতে থাকে। বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালামের সুবিশাল পাখা দিয়ে মাটি নিয়ে এই মাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে তায়েফ যে শহর, এই শহরটাকে আল্লাহ ফসলের জন্যে উর্বর ভূমি স্থাপন করে দিয়েছেন। আপনারা অবাক হবেন, তায়েফের যে টেম্পারেচার, তায়েফের যে ওয়েদার, ঠিক আমাদের বাংলাদেশের ওয়েদারের মতো। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ কত কিছু দিয়েছে, আমরা নিয়ামত
স্বীকার না করতে না করতে ভুলে গেছি যে আল্লাহ আমাদের কী দিয়েছেন। এই তায়েফের ভূমিতে এখন বাংলাদেশের লোকেরা নিয়ে কাঁঠালের বিচি বুনছে, কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল ধরছে, ধান চাষ করা যায়, সমস্ত ফসল হয় তায়েফের জমিনে, যে কোনো ফল বুনলেই সেখানে হয়। আমাদের অঞ্চলে তো ওই চাঁপাই নবাবগঞ্জের আম, বরিশাল বুনলে ভালো হয় না। এক এক অঞ্চলের মাটি ভেদে ফসল হয়। এজন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আমি খুব ভালো জানি না, আমাদের বিজ্ঞানী স্যারেরা আরও স্পষ্ট বলবেন, তো আমাদের কিন্তু আঞ্চলিক ভেদে ধান গবেষণা আছে। অর্থাৎ যে অঞ্চলের মাটি যেমন, ওই ধরনের গবেষণা বিজ্ঞানীরা করতেছে এখন। কারণ উপকূলীয় অঞ্চলে যেই ধানটা হয় সেটা আপনার পাহাড়ি অঞ্চলে সেই ধান ভালো হয় না, পাহাড়ি অঞ্চলে যে ধানটা হয় সমতলে সেই ধান ভালো হয় না। এজন্য বিজ্ঞানীরা এখন গবেষণা করে করে এগুলো আবিষ্কার করছে। আর তায়েফের জমিন এমন জমিন, উপকূলেরটা বললেও যেমন হয়, সমতলেরটাও বললেও তেমনই হয়, এবং পাহাড়ি অঞ্চলেরটা বললেও তেমনই হয়। সুবহানাল্লাহ। এজন্য তায়েফকে তায়েফ বলা হয়। তায়েফ কেন? তায়েফ মানে তো তওয়াফ থেকে তায়েফ। এটা আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দেসের এই উর্বর জমিনকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে এনে তায়েফ শহরকে বানিয়েছেন, যেটা আপনার হাজার হাজার মিটার মক্কা থেকে উঁচায়। সেখানে আবহাওয়া এত সুন্দর, আপনার পুরো বাংলাদেশের মতো, আপনার শীতও না আবার গরমও না। সেখানে এসি ছাড়াও জানালা খুলে সুন্দর থাকা যায়, এবং পুরো শহরটা ফুলের গাছ দিয়ে ভরপুর, এত সুন্দর। অন্য অন্য জায়গায় যেখানে একটা গাছ বুনতে পানিকে রিফাইনিং করে গাছে পানি দিতে হয়, তায়েফ শহরে নর্মাল দিলেই হয়ে যায়। এটা আল্লাহর একটা কুদরত। আমার বলার উদ্দেশ্য হলো, তায়েফের জমিনটা মূলত বাইতুল মুকাদ্দেসের উর্বর ভূমিকে আল্লাহ এনে এখানে প্রতিস্থাপন করেছেন। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে, যে তার সম্প্রদায়ের লোকেরা বলল যে সবজি খাবো, গম খাবো, পেঁয়াজ খাবো, রসুন খাবো, ডাল খাবো, আদা খাবো, এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বললেন, তাহলে তোমরা ওই শহরের দিকে যাও, তোমরা যা চাইতেছো, তোমরা যা চাও সেখানে গেলে সেটা তোমরা পাবে। কিন্তু এটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তারা করছে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করছে। আমি গত তাফসিরে বলেছিলাম যে তারা প্রবেশ করার সময় আল্লাহ যেভাবে প্রবেশ করতে বলছে সেভাবে প্রবেশ করেনি। না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করলেন, অসম্মান করলেন, এবং আল্লাহ তাদেরকে আযাব দিলেন। এবং এই সব কিছুর সমষ্টি কেন? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এই সব কিছুর মূলে হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং আল্লাহ পাকের পয়গম্বরদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এজন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। সম্মানিত হাজিরিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ক্ষমা করে না। সীমা লঙ্ঘন কাকে বলে, অবাধ্য কাকে বলে, এটা একটু বুঝাই, এটা মনে রাখেন। সীমা লঙ্ঘন আর অবাধ্য দুইটা এক জিনিস না। আমরা বেশ কয়েক বছর আগে একটা পুলিশ দম্পতিকে, তার মেয়েটির নাম ছিল কুলাঙ্গার মেয়ে ঐশী, তার মা বাবাকে জবাই করছিল। জবাই করার আগে তার মা বাবার কাছে নেশা করার জন্য টাকা চেয়েছিল। পৃথিবীতে কোনো নেশাখোরও চায় না তার ছেলে মেয়ে নেশাখোর হোক, এটা আমি জেনে শুনে বুঝে বলতেছি। যারা সিগারেট খায় তারা চায় না তার ছেলে সিগারেট খাক, যে মদ খায় সে চায় না তার ছেলে মদ খাক। অর্থাৎ পিতা মাতা হিসেবে তার সন্তানের কল্যাণ সে চায়। ইল্লা মাশাআল্লাহ একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো যতদিন মেয়েটি তার বাবা মার সাথে ঝগড়া করেছে, বাবা মার সাথে অন্যায় আবদার করেছে, এগুলো ছিল অবাধ্যতা, এগুলো ছিল অবাধ্যতা। এক পর্যায়ে এই মেয়েটি তার মা বাবাকে জবাই করেছে। এই কিছুদিন আগেও একটা মেয়ে তার বাবাকে মেরেছে আমাদের সাভারে, নিজের বাবাকে খুন করে লাইভ ভিডিওতে এসেছে। এটা দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে এখন আর এগুলো বলতেও মানুষ খারাপ লাগে, বলতেও চায়। এই যে হত্যা করলো নিজের আব্বাকে আম্মাকে, এটা হলো সীমা লঙ্ঘন করা। এটা কি করা? আর হত্যা করার আগ পর্যন্ত যা করেছে বাবা মার সাথে, ওইটা হলো অবাধ্য হয়েছে।
তো অবাধ্য হলে ফিরে আসার সুযোগ আছে, অবাধ্য হলে ফিরে আসার সুযোগ আছে। কোনো সন্তান অথবা কোনো বান্দা তার রবের সাথে, কোনো ছেলে মেয়ে তার মা বাবার সাথে, কোনো স্ত্রী তার স্বামীর সাথে অবাধ্য হতে পারে। অবাধ্য হলে তওবা করার সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে। যার সাথে অবাধ্য করেছে উনি যদি ক্ষমা করে দেন, অথবা এটা একটা মিউচুয়াল করার একটা সুযোগ রয়েছে। কিন্তু কেউ যদি সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ক্ষমা করে না। এই বনী ইসরাইল জাতি তারা সব সময় সীমা লঙ্ঘন করছে, ওদের জিন্দিগিটাই এরকম, তারা সব সময় সীমা লঙ্ঘন করে। এই যে দেখেন, তারা আগের দিন যুদ্ধবিরতির জন্য চুক্তি হয়, পরের দিনই হামলা করে। এবং হামলাগুলো কোথায়? নিরীহ মানুষ যারা কোনো ধরনের প্রতিবাদ করে না, একটা তাঁবু টানিয়ে মরুভূমির মধ্যে এক জায়গায় শুধু আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে গুলি করে। এটা হলো সীমা লঙ্ঘন, এটা হলো সীমা লঙ্ঘন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আর তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর আমি তাদেরকে অসম্মান করেছি, আমি তাদেরকে আযাব দিয়েছি। কেন? তারা প্রথমে অবাধ্য হয়েছে, এরপরে সীমা লঙ্ঘন করেছে। আর সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দ্বারা যেন অপরাধ না হয়, বলেন আমিন। যদি শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে অপরাধ করেও ফেলি, আমরা যেন কখনোই কোনো বিষয়ে সীমা লঙ্ঘন না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এটা গেল আপনার প্রথমে সরল অনুবাদ, এরপরে মর্ম কথা। এবার আসেন তাফসিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মত বনী ইসরাইলদের জন্যে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওই ধরনের নিয়ামত আমাদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমরা এই বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি তাদের দিন শেষে এই মাতৃত্ববোধ, এই মাতৃভূমির জন্যে শ্রদ্ধা, সম্মান আমাদের প্রত্যেকের আছে। এটা আমি জেনেছি যারা প্রবাসে থাকে, যারা বিদেশে সেটেল, অনেক উন্নত দেশে খুব খুব ভালো পরিবেশে আছে, সবচাইতে দামি ব্র্যান্ডের গাড়ি চালায়, সবচাইতে সুযোগ সুবিধা সম্পূর্ণ বাড়িতে সে বসবাস করে। এরপরেও সারাটা দিন যতবার মনে পড়ে মনটা এই দেশের দিকে থাকে। আমি একেবারে তাদের সাথে কথা বলে বলছি, কারণ হচ্ছে এই জমিনটা, এই বাংলাদেশের যে ভূমি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামতপ্রাপ্ত জমি। কেমন? আপনি দেখেন, মিডল স্টেট আল্লাহ তাআলা কিন্তু খনিজ সম্পদের 75% যেখানে মুসলিম বসবাস করে সেই জমিনের নিচেই দিছে। সারা পৃথিবীতে আপনি হিসাব করে দেখবেন। আমি এখন এই তথ্য বলার সুযোগ আমার হাতে নেই, শুধু এতটুকু বলছি, টোটাল পৃথিবীর 75% খনিজ সম্পদ কোথায়? যেই জমিনের উপরে কারা বসবাস করে? মুসলমানরা বসবাস করে, সেই মাটির নিচেই আল্লাহ খনিজ সম্পদগুলা দিয়েছেন। আর পৃথিবী চলেই তো খনিজ সম্পদ দিয়ে। এর 75% আল্লাহ দিয়েছে মুসলিমদেরকে। কিন্তু মুসলমানরা নিজের পরিচয় না জানার কারণে, ওই যে বাঘের বাচ্চা একটা ছাগলের বাচ্চার সাথে বড় হয়েছে, এটা গল্প আছে, আপনারা জানেন, আমি শুধু সংক্ষিপ্ত মনে করিয়ে দিচ্ছি, যে ছোটোবেলা থেকে বাঘের বাচ্চা ছাগলের সাথে বড় হতে হতে ছাগল হয়ে গেছে। এরপরে একদিন ওই ছাগলের পালে যখন বাঘ তাড়া করছে, ছাগলের সাথে সেও দৌড়ায়। তো বাঘ দেখে বলে যে ও দৌড়ায় কে, ও তো আমাদের। তখন ওই বাঘের মধ্যে কৌতূহল জাগছে যে ছাগল শিকার না করে আগে আমার স্বজাতিরে আগে বুঝাই যে তুই কেন দৌড়াস। যাই হোক, এরপরে লম্বা ঘটনার পরে তার সাথে সাক্ষাৎ, গল্প বলছে যে তুই দৌড়াস কেন? আমি তো দৌড়াইবি, আমার সাথে সবাই দৌড়ায়। না, তুই তো দৌড় দিবি, তুই কে দৌড়াইবি মানুষকে, তুই নিজে দৌড় দেস কেন? তুই ছাগলকে দাবরানি দিবি, তুই নিজে দৌড়াস কেন? তো মুসলিম জাতির অবস্থা হয়েছে ওই বাঘের বাচ্চার মতো, যেটা ছাগলের সাথে চলতে চলতে ওর ছাগলের চাইতে খারাপ অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জাতিসত্তা, আমাদের অভিভাবক কে বলেন তো? আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পার হবেন, মূসা নবী পেরেশান, সামনে সাগর, পিছনে ফেরাউন, নিশ্চিত মৃত্যু।
আল্লাহ তাআলা বলছেন লা তাখাফ ওয়া লা তাহজান, আমি তোমার সাথে আছি মুসা, তুমি ভয় পেও না। সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই গারে সুরের মধ্যে যখন আসেন, তো কাফিরেরা একেবারেই গারে সুরের কাছে গেছে, পা দেখা গেছে। আবু বকর ভয় পেয়ে গেছেন, নিজের জন্য না নবীর জন্য ভয় পেয়ে গেছেন যে নিশ্চিত মেরে ফেলবে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে কোনো ভয় নাই, আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন আমি মুসলমানদের সাথে আছি, কিন্তু মুসলমানরা আল্লাহ যে সাথে আছে এটা বুঝছি না, এটা আমরা অনুভব করি না, এই সাহায্য চাই না, আল্লাহ আছে এটা কামনাও করি না, যে কারণে আমাদের চরম দুরবস্থা এবং দিন যাবে তো এই অবস্থার খারাপের দিকে যাবে। যেদিন আমরা এটা অনুভব করব, যেদিন আমরা এই অনুভূতি আমাদের আসবে যে আমাদের সাথে কে আছেন, সেদিন লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আসলে আল্লাহ যে আছে, আল্লাহকে তো কাছেই নেই নাই, আল্লাহ যে আছে এটা তো বুঝতেই পারি নাই, এজন্য আল্লাহর সাহায্য আমাদের কাছে পৌঁছে না। আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে অনুভব করার তৌফিক দান করেন যে আল্লাহ আমাদের সাথে আছেন। মুআজ্জাজ হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই নিয়ামতগুলা পেয়েছিলেন, আমরাও সেই নিয়ামতগুলা পাইছি, এই কথা বলতেছিলাম। তো আমাদেরকে যে জমিনটা আল্লাহ দিয়েছেন, মিডল ইস্টেটে আল্লাহ তাআলা তাদেরকে তেল দিয়েছেন, খনিজ সম্পদ। আমাদেরকে খনিজ সম্পদ আল্লাহ পানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জমিনের 1-1.5 ফিট নিচে গেলেও পানি পাওয়া যায়। মাঝে মধ্যে কবরস্থানে কবর খুঁড়তে গেলে বর্ষাকালে এই 1.5 ফিট খোঁড়ার আগেই কবর থেকে কি বের হয়, পানি বের হয়। তার মানে হচ্ছে, এবং আপনি মিডল ইস্টেটে যান, সেখানে আপনার হচ্ছে 1.5 লিটার তেল কিনতে যেই টাকা লাগে, 1 লিটার পানি কিনতে সেই টাকা লাগে। তারা অনেক সময় তারা গাড়ি ওয়াশই করে না। আপনার আরব দেশগুলোতে তারা গাড়ি কোনো দিন পানি দিয়ে গাড়ি ওয়াশ করে না, তারা অনেক সময় বাতাসে ওয়াশ করে, মাঝে মধ্যে তেল ঢেলে দিয়ে গাড়ি পরিষ্কার করে, কারণ পানির দাম তেলের চাইতে বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো জমিনটার নিচ দিয়ে পানি দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই আমরা কি বলবো, মানে কিছু বললে তো নিজের গায়ে লাগে, আগে তো আমার গায়ে লাগবে, এজন্য বলতেও কষ্ট হয়। আমরা এই দেশের পরিবেশকে সংরক্ষণ না করতে গিয়া, পরিবেশ হেফাজত না করার কারণে আমাদের পানির লেয়ার যেভাবে নিচে নামতেছে, খুব বেশি দিন বাকি নাই। যদি আমরা সচেতন না হই, আমরা যদি শুকরগুজার না হই, অপরাধ যদি বন্ধ না করি, তাহলে এই জমিনের পানির লেয়ার যদি নিচে চলে যায়, পেট্রোলের চেয়ে যদি পানির দাম বেশি হয়, কারবালার ময়দান হয়ে যাবে, পানি না খেয়ে মরতে হবে। এখন থেকে বোঝা উচিত। আমার সামনে যদি যে কোনো জায়গায় যদি পানির ট্যাপ ছেড়ে দিয়ে কোনো পানি অপচয় হয়, অসম্ভব কষ্ট লাগে আমার বাসায় অনেক সময় আমি ধমক দিই যে বালতি ছেড়ে দিয়েছে, পানি ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে। আমার অনেক খারাপ লাগে পানি অপচয় দেখলে, কারণ আমি জীবনের শুরুটা লম্বা সময় পুরান ঢাকায় ছিলাম, এমন সময় গেছে 3 দিন পানি ছিল না, শুধু টিস্যু ব্যবহার করে চলেছি। আমি ভুক্তভোগী যে পানি না থাকলে কেমন অবস্থা হয়। এজন্য এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ পানি অপচয়ের ক্ষেত্রে আমি একটু আমার খারাপ লাগে, চেষ্টা করি পানি অপচয় না করার জন্য। এই বাংলাদেশের জনগণ যদি পানি অপচয় বন্ধ না করে এবং এটার প্রপার ব্যবহার না করে এবং পরিবেশ সুন্দর রাখার জন্য যদি সচেষ্ট না হয়, তাহলে খুব বেশি দিন বাকি নাই, আরবদের মতো পানির লেয়ার আস্তে আস্তে যদি নিচে চলে যায়, মিঠা পানি যদি কমে যায়, তাহলে পানি কিনে খেতে হবে পেট্রোলের চাইতে বেশি দাম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আসার আগেই আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 60 এবং 61 নম্বর আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য লাঠির আঘাত দিয়া পাথর থেকে পানি বের করার কথা বলেছেন। ও মুসলমান, এই পানি মূসা পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন, যেটাকে বলা হয় উয়ুনে মূসা। উয়ুনে মূসা মূসা পয়গম্বরকে দান করেছিলেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন জমজম। হযরত ইসমাঈলকে আল্লাহ জমজম দিয়েছেন, মূসা পয়গম্বরকে উয়ুনে মূসা দিয়েছিলেন, লাঠি দিয়ে আঘাত করলেই পানি বের হতো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে উয়ুনে মুসা দিয়েছেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন জমজম। আপনিও একটা পানি চান, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনাকেও একটা পানি দান করবেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, দুনিয়াতে আমি পয়গম্বর কোনো পানি চাই না, আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের ময়দানে আমাকে একটা পানি দান করেন। আল্লাহ পাক রব্বে কারীম আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিলাম। হাউজে কাউসারের মালিক আপনার আমার পয়গম্বর। নবী বলেন, আমি আমার উম্মতকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো, অন্য অন্য নবীরাও আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে আপনার আমার নবী আমাদের জন্য এক পেয়ালা করে পানি দিবেন। রসুল বলেন, আল্লাহ আমাকে এটা দান করছেন, আমাকে মালিক বানায় দিয়েছেন। ওই পানি যে একবার পান করবে, বেহেশতে যাওয়া পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। দেখেন আপনার আমার নবী কত গুরুত্বপূর্ণ জায়গায় জিনিসগুলো নিয়েছেন, কত গুরুত্বপূর্ণ যে উয়ুনে মুসা, জমজম, এগুলো তো দুনিয়াতে, এগুলো তো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে কায়দা মতো এমন একটা পানি নিব, যেই পানি এমন সময় আমার উম্মতকে দিব যে ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসার দান করলেন। শুধুই কি তাই, আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা আরেকটা পানি দান করেছিলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, 4154 নম্বর হাদিস। সহিহ বুখারীর মধ্যে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে আসিম রহমতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি জাবেরের কাছ থেকে শুনেছি, হযরতে জাবের বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় যখন আমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হলো না, মক্কা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, যারা মক্কায় গিয়েছেন দেখেছেন। হুদাইবিয়ার ওই জায়গার মধ্যে মক্কার কাফেররা নবী এবং সাহাবীদেরকে আটকায় দিল। সাহাবীদের সংখ্যা ছিল মোট 1500 জন। কারো কাছে কোনো পানি নাই যে পান করবে, এমন কোনো পানি নাই যে পানি দ্বারা তারা ওযু গোসল করবে। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই 1500 মানুষ খাবে কি, পান করবে কি, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের কারো কাছে কি একটুও পানি নাই? একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে মশকটা আছে, চামড়ার একটা মশক আছে, এই মশকের মধ্যে সামান্য একটু পানি আছে এই মশকের নিচে। আল্লাহর পয়গম্বর বলেন, মশকটা আমার কাছে আনো। রাহমাতুল লিল আলামিন মশকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের হাতের আঙ্গুল দিয়া মুসা পয়গম্বরের ওই পাথরের ঝর্ণার মতো ঝর্ণা প্রবাহিত হলো। রাসূলকে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন। মুআজ্জাজ হাজিরিন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর পয়গম্বর ওই মশকের মধ্যে আঙ্গুল দিয়া এভাবে আঙ্গুলটাকে উঁচা করে রাখলেন, নবীর আঙ্গুলের এই ফাঁকাগুলো দিয়ে ভিতর থেকে পানি প্রবাহিত হতে থাকলো। হযরতে আসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, সেখানে লোক কতগুলা ছিল? হযরতে জাবের বলেন, ওই কাফেলার মধ্যে হুদাইবিয়ার সন্ধির সময় 1500 নবীকে নিয়ে 1500 লোক আমরা ছিলাম। এই 1500 মানুষ পরিতৃপ্ত সহকারে পানি খেয়েছি, আমাদের পশুদেরকে পানি খাওয়িয়েছি এবং আমরা ওযু গোসল করেছি। এবং আমার কাছে মনে হয়েছে ওই সময় যদি লক্ষ লক্ষ মানুষও থাকতো, আল্লাহর পয়গম্বরের এই আঙ্গুলের ঝর্ণা ধারা দিয়ে আমরা পানি পান করতাম, ওযু ইস্তেঞ্জা করতাম, পশুদের খাওয়াতাম, এরপরেও পানি শেষ হতো না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। পৃথিবীর মধ্যে বর্তমানে সবচাইতে দামি যেই পানি আছে, সেই পানি 750 মিলিগ্রাম পানির দাম হলো $60,000। কত ডলার? $60,000। কত গ্রাম? 750 মিলিগ্রাম পানির দাম কত ডলার? $60,000। এই পানির নাম অনেক লম্বা একটা নাম। এর নাম হলো
একুয়াডি, ক্রিস্টালো, এরপর হলো ট্রিবিউটো, আরও জানি কী নাম আছে, একটা বড় একটা নাম। এই পুরো নাম আমার মুখস্থ করার দরকারও নাই, কারণ আমাকে আল্লাহ যেই পানি দিছে এটার নাম মুখস্থ আছে, সেটার নাম হলো জমজম। সেটার নাম কি? জমজম। এটা শুধু বোঝানোর জন্য বলছি, এই পানির যে বোতল, এই বোতলটা হলো স্বর্ণ খচিত কারুকার্য করা, এবং পানির মধ্যেও স্বর্ণের মিশ্রণ রয়েছে। এই পানি খাইলে নাকি ত্বক ভালো থাকে, এই থাকে সেই থাকে, যাই থাকুক, এটা পৃথিবীর মধ্যে যাদের টাকা খরচ করার জায়গা নাই তারা এই পানি খায়। 750 মিলিগ্রাম পানির দাম 70 লক্ষ টাকার উপরে। আপনি বুঝেন তো? এটা আল্লাহ তাদেরকে দিছে, আমাদেরকে কি দিছে? আল্লাহ রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال النبي صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم। নবী বলেন, এই জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে শ্রেষ্ঠ পানির নাম হচ্ছে জমজম। সুবহানাল্লাহ বলেন। এটা কি? ফিহি তুআমুত তুউমি, ফিহি তুআমুল লিতুউমি। নবী বলেন, এই পানির মধ্যে ক্ষুধার্ত ব্যক্তির জন্য খাদ্যের উপকরণ আছে। সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন, ওয়া শিফাউম মিনাস সাকাম, এবং অসুস্থ ব্যক্তির জন্য ঔষধি গুণ আল্লাহ দিয়েছেন। আমি জমজম নিয়ে একদিন ইনশাল্লাহ শুধু জমজম নিয়ে কথা বলবো, 40-35 মিনিট সময় লাগবে, একদিন বলবো ইনশাআল্লাহ। এই জমজমের পানি দিয়ে পৃথিবীতে অনেক দুরারোগ্য ব্যাধি নিয়ে মানুষ গিয়েছে, যেই রোগ কখনোই আরোগ্য হওয়ার কথা ছিল না, জমজম পান করার কারণে আল্লাহ তাকে শিফা দান করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু জমজম খেয়ে 20 দিন ছিলাম। সুবহানাল্লাহ। শুধু জমজম খেয়ে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে জমজমের পানি আর সাধারণ পানি এক না। এই পানির মধ্যে আল্লাহ খাদ্যের উপকরণ দিয়েছেন, যেমন দুধের মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ আছে। কেউ যদি শুধু দুধ খায় তাও বেঁচে থাকবে, ঠিক তদ্রূপভাবে কেউ যদি শুধু জমজম খায় আল্লাহ তবু তাকে বাঁচিয়ে রাখবেন। কিন্তু এটা ঈমানের একটা ব্যাপার আছে। এজন্য ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই আমাদের ভারতবর্ষের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি এই জমজম কুয়ার কাছে গিয়া, আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, জানেন যে খানায় কাবা আপনার 7 চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তে হয় জমজমের কাছে গিয়া, এবং সেখানে গিয়ে আমরা জমজমের পানি খাই, কাবা ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পানি খাই। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই তিনি অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি এই জমজমের কাছে গিয়া একটা কবিতা লিখছেন। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি ওই কবিতাটা জমজমের কাছে গিয়ে মুখস্থ করছি। উনি এটার মধ্যে একটা আজীব দোয়া করেছেন। দোয়াটা হলো, তিনি বলেন, আবে জমজম খুরদা বুদম, আবে জমজম খুরদা বুদম, আবে শুরা কাই খুরম, পাসে বানি করদা বুদম, পাদশাহী কাই কুনাম। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই জমজমের পানি নিয়ে পানি পান করেন আর বলেন, আল্লাহ ও মালিক, এই জমজমের পানি তোমার কুদরতি পানি, যেটা আমি জবান দিয়ে ভিতরে দিলাম। আয় আল্লাহ, যেই জমজমের পানি তুমি আমার এই উদরের মধ্যে দিলা, জাহান্নামের জাক্কুম আর নাপাক পানি আমার উদরে দিও না। এই জমজম পান করার সময় দোয়া করবেন, আল্লাহ এই জবানটা দিয়ে আপনি জমজম ঢুকাইছেন, জাহান্নামের কোনো নাপাক জিনিস দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব দিয়েছেন, আমরা এটা শুধু প্রপার ব্যবহার করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানির নিয়ামত, আজকের তাফসীর থেকে শিক্ষা হলো, 1 নম্বরে পানি অপচয় করব না। আমাদের দেশে আল্লাহ যে দামি সম্পদ দিয়েছেন, এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটার জন্য পরিবেশকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহর শুকরগুজার হব, আল্লাহ যেন এই জমিনের মধ্যে মিঠা পানিটাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।